আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকের ক্লাসে আলোচনা করব কোরিয়ান ভাষা পরীক্ষার যখন আমরা স্কিল টেস্ট দিয়ে থাকি স্কিল টেস্ট বিষয়ক কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো নিয়মিত চলতে থাকবে। যারা স্কিল টেস্ট দিবেন তাদের জন্য উপকারে আসবে আশা করছি। ক্লাসটিও সবার ভালো লাগবে। তাহলে চলেন শুরু করা যাক। আমরা এখানে দেখব কোরিয়ান স্কিল টেস্ট প্রশ্ন ও উত্তর। আপনাকে কি কি ধরনের প্রশ্ন করতে পারে স্কিল টেস্টে সেগুলো আমরা দেখব। প্রথমে আপনার নাম জিজ্ঞেস করতে পারে, বলতে পারে, এই যে 1 নম্বর প্রশ্ন, ইরুমি মোয়েয়, বলতে পারে ইরুমি মোয়েয়, আপনার নাম কি? অথবা বলতে পারে সংহামি মোয়েয়, আপনার নাম কি? অথবা এভাবে বলতে পারে সংহামি অতজ্ঞে দেশেয়, আপনাকে কি নামে ডাকা হয়? সংহামি অতজ্ঞে দেশেয়, আপনাকে কি নামে ডাকা হয়? তখন আপনি উত্তরে বলতে পারেন যে ইরুমুন নূর মুহাম্মদ, অথবা আপনার যে নাম সেটা বলতে পারেন যে ইরুমুন রিহান ইমনিদা, আমার নাম রিহান। যে ইরুমুন সাব্বির ইমনিদা, আমার নাম সাব্বির। অর্থাৎ আপনার প্রত্যেকের নিজস্ব নাম বলবেন। যে ইরুমুন, তারপর নিজের নাম, তারপরে ইমনিদা লাগাবেন। যে ইরুমুন রিহান ইমনিদা, যে ইরুমুন নূর মোহাম্মদ ইমনিদা, যে ইরুমুন সাব্বির ইমনিদা, এরকম ভাবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা 2 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি। লেখা আছে স্যাঙিরি অঞ্জে ইমনিকা, স্যাঙিরি অঞ্জে ইমনিকা, তোমার জন্ম তারিখ কখন বা আপনার জন্ম তারিখ কখন? স্যাঙিরি অঞ্জে ইমনিকা। যদি আপনার জন্ম তারিখ এরকম হয়ে থাকে তখন আপনি এভাবে বলবেন যে স্যাঙিরি 천994년 2월 1일입니다। অর্থাৎ আমার জন্ম তারিখ 1994 সালের 6 নম্বর মাসের 1 তারিখ। অথবা আপনার যদি 1999 হয়ে থাকে তখন এভাবে বলতে পারেন যে 생일은 1999년 2월 10일입니다। অর্থাৎ আমার জন্ম তারিখ 1999 সালে 10 নম্বর মাসে 2 নম্বর মাসে 10 তারিখ। এভাবে আপনি বলতে পারেন যে 생일이 আমার জন্ম তারিখ सन 994년, অর্থাৎ सन 994년, অর্থাৎ 1994 সালের ইউয়াল ইউয়াল 6 নম্বর মাসের ইরিল ইমনিদা 1 তারিখ। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে 3 নম্বর প্রশ্ন আপনাকে এরকম ভাবে বলতে পারে নাইগা মিয়সারিমনিকা, নাইগা মিয়সারিমনিকা, তোমার বয়স কত? নাইগা মিয়সারিমনিকা, তোমার বয়স কত বা আপনার বয়স কত? আপনার বয়স যত সেটা আপনি এভাবে বলতে পারেন যে নাইনুন সুমুল তাসসারিমনিদা, আমার বয়স 25 বছর। অর্থাৎ যখন আপনি 20 বছরের উপরে আপনার হবে তখন 20কে কোরিয়ান ভাষায় বলা হয় সুমুল। অথবা আপনি এভাবেও বলতে পারেন যে নাইনুন ইশিব ও সাল ইমনিদা, ইশিব ও সাল ইমনিদা, আমার বয়স 25 বছর। অথবা বলতে পারেন যে নাইনুন সুমুল তাসসার ইমনিদা, আমার বয়স 25 বছর। তারপরে আমরা দেখি 4 নাম্বার প্রশ্ন, কুহিয়াঙি অদি অদিয়া ইমনিকা, কুহিয়াঙি অদি ইমনিকা, তোমার গ্রামের বাড়ি কোথায় বা দেশের বাড়ি কোথায়? আপনি বলতে পারেন যে কুহিয়াঙি চাঁদপুরু ইমনিদা, আমার গ্রামের বাড়ি চাঁদপুর। অথবা আপনার গ্রামের বাড়ি যদি ঢাকা হয়ে থাকে তখন বলতে পারেন যে কুহিয়াঙুই ঢাকা ইমনিদা, অথবা যে কুহিয়াঙি কিশোরগঞ্জ ইমনিদা। এভাবে প্রত্যেকের জায়গার নাম বলতে পারেন। আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাই।
এখানে খেয়াল করি, যদি আপনাকে 5 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি, 결혼 했습니까? বিয়ে করেছেন কি? অর্থাৎ আপনি কি বিবাহিত? 결혼 했습니까? আপনি কি বিয়ে করেছেন? যদি আপনি বিয়ে করে থাকেন তখন বলবেন 네, 결혼 했습니다. হ্যাঁ বিয়ে করেছি। 네, 결혼 했습니다. হ্যাঁ বিয়ে করেছি। যদি আপনি বিয়ে না করে থাকেন তখন বলবেন 아니요, 결혼 안 했습니다. না বিয়ে করি নাই। 아니요, 결혼 안 했습니다. না বিয়ে করি নাই। 6 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি। 6 নম্বর প্রশ্নে আই가 있습니까? বাচ্চা আছে কি? আই가 있습니까? অর্থাৎ আপনার ছেলে মেয়ে আছে? তখন উত্তরে আপনি বলবেন 네, 아이가 있습니다. হ্যাঁ বাচ্চা আছে। 네, 아이가 있습니다. হ্যাঁ বাচ্চা আছে। যদি না থাকে তখন বলবেন 아니요, 나이가 없습니다. বাচ্চা নেই। সরি, আই, এখানে আই হবে, উত্তর এখানে নাই লেখা হয়েছে ভুলবশত। আই가 없습니다. বাচ্চা নেই। 7 নম্বর প্রশ্ন আমরা খেয়াল করি, আই가 명명입니까? বাচ্চা কতজন আছে? আই가 명명입니까? বাচ্চা কতজন আছে? আপনার যতজন বাচ্চা থাকবে ততজন আপনি বলবেন। যদি একজন থাকে তখন বলবেন 일명입니다. দুইজন থাকলে বলবেন 이명입니다. দুইজন। তিনজন থাকলে 사, 사명, সরি 삼명입니다. তারপরে আমরা 8 নম্বর প্রশ্নটা দেখি, 가족이 명명입니까? পরিবারের লোক সংখ্যা কতজন? আপনাকে প্রশ্ন করতে পারে 가족이 명명입니까? আপনার পরিবারের লোক সংখ্যা কতজন? তখন আপনি বলতে পারেন 제 가족은 4명입니다. 제 가족은 4명입니다. আমার পরিবারে 4জন লোক আছে। 제 가족은 4명입니다. আমার পরিবারে 4জন লোক আছে। আমরা আবারও প্রশ্নগুলো দেখি, সবগুলো প্রশ্ন। এক নম্বর লিখছে 이름이 뭐예요? 성함이 뭐예요? অথবা 성함이 어떻게 되세요? আপনার নাম কি? তখন আপনি বলতে পারেন 제 이름은 নূর মুহাম্মদ입니다 অথবা 제 이름은 সাব্বির입니다, 제 이름은 리한입니다। তারপরে 2 নম্বর প্রশ্ন আপনাকে বলতে পারে 생일이 언제입니까? আপনার জন্ম তারিখ কখন? 제 생일은 1999년 2월 10일입니다। অর্থাৎ আমার জন্ম তারিখ 1999 সালের 2 নম্বর মাসের 10 তারিখ। অথবা এখানে যেটা আছে এটাও বলতে পারেন যে 생일이 1990 সরি 제 생일이 1994년 2월 1일입니다। অর্থাৎ 1994 সালে 6 নম্বর মাসের 1 তারিখ। 3 নম্বর প্রশ্ন 나이가 몇 살입니까? আপনার বয়স কত? 제 나이는 25살입니다. আমার বয়স 25 বছর। 4 নম্বর প্রশ্ন 고향이 어디입니까? তোমার গ্রামের বাড়ি কোথায়? আপনার গ্রামের বাড়ি আপনার নিজস্ব জায়গা বলতে পারেন যে 고향이 চাঁদপুর입니다 অথবা যে 고향은 ঢাকা입니다, যে 고향은 কিশোরগঞ্জ입니다, এরকম ভাবে বলতে পারি। তারপরে আমরা 5 নম্বর প্রশ্নটা খেয়াল করি। 5 নম্বর প্রশ্ন আমরা দেখি, 결혼했습니까? আপনি কি বিয়ে করেছেন? যদি বিয়ে করে থাকেন 네, 결혼했습니다. হ্যাঁ বিয়ে করেছি। আর যদি বিয়ে না করে থাকেন 아니요, 결혼 안 했습니다. না বিয়ে করিনি। 6 নম্বর প্রশ্ন 아이가 있습니까? আপনার কি বাচ্চা আছে বা ছেলে মেয়ে আছে? যদি থাকে 네, 아이가 있습니다. হ্যাঁ বাচ্চা আছে। আর যদি না থাকে 아니요, 아이가 없습니다. বাচ্চা নেই। তারপরে 7 নম্বর প্রশ্ন 아이가 명명입니까? আপনার ছেলে মেয়ে কতজন বা বাচ্চা কতজন? তখন আপনার যদি একজন থাকে তখন বলবেন 일명입니다, দুইজন থাকলে 이명입니다, এরকম ভাবে বলবেন। 8 নম্বর প্রশ্ন 가족이 명명입니까? পরিবারের লোক সংখ্যা কতজন? তখন আপনি উত্তরে বলতে পারেন যে 가족은 4명입니다। আপনার যতজন থাকবে অতজন সংখ্যা বলবেন। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা, আমরা আবারও
স্কিল টেস্ট বিষয়ক আরেকটা ক্লাস আগামীকালকে আপলোড করব। সবাই দেখবেন, আশা করছি আপনাদের জন্য উপকারে আসবে। আজকের ছোট্ট ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।